আমার কাছে যখন অফার আসে ক্যারেক্টারটার, আমি একটা প্রাইমারি হিন্টস পাই যে এই ব্যাপারগুলো হবে। কিন্তু যখন আমি গল্পের ডিটেইলে যাই, আ তখন দেখতে পাই যে আমার ক্যারেক্টারের একটা আলাদা শেডস আছে। মানে আমার পার্সোনালি কিছু টেকনিক্যাল থিওরিস রয়েছে। আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট। তো আমরা যখন আমাদের কোনো ম্যাথ সলভ করি, আমরা একটা সূত্রের মাধ্যমে করি। সিস্টেমেটিক ওয়েতে নেমে আসি। তো আমার কাছে কিছু বেসিক ইনফরমেশনস রয়েছে যে ক্যারেক্টার বিল্ডিং এর। এটা ইন্টারন্যাশনালি অনেকেই জানে। অনেকে গুগলে সার্চ দিলেও পাবে। সো একটা ক্যাটেগরাইজ সিস্টেম থাকে। ওইভাবে আপনি নিজেও যদি চিন্তা করেন দেখবেন একটা ক্যারেক্টার গ্রাফ চলে আসছে। এরপরে শুটিং এর টিম, ডিরেকশন টিম, প্রোডিউসার, ডিরেক্টর, কো-অ্যাক্টর, পার্সোনাল কিছু ইনফরমেশনস, নিজের কিছু চিন্তাধারা এই সবকিছু মিলিয়ে আসলে একটা চরিত্র দাঁড়ায় যায়। তো আমি পরিশ্রম করেছি মূলত বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাডপ্ট করতে। কারণ একটা চরিত্র করার আগে না ওই চরিত্রের শরীরটা হওয়া জরুরি। যে ওই শরীরটা কিভাবে কাজ করে, ওই শরীরটা কিভাবে নড়াচড়া করে, কিভাবে ঘুমায়, কিভাবে উঠে, কিভাবে তাকায়। এই জিনিসটা অ্যাডপ্ট করতে আমার একটু অল্প কয়েকদিন লেগেছে ৪-৫ দিন। তারপরে আমার মনে হয়েছে যে ওকে আমি ডিরেক্টরকে সেইম জিনিস প্লে করে দেখাই। ডিরেক্টর বলে, "ওকে আই নিড দিস, আই নিড দিস রিমন।" আমার ক্যারেক্টারের নাম ছিল। যে এই রিমন ঠিকঠাক আছে আমার। দেন আমার ওকে তো এই রিমনকে চলো শুরু শেষ করি রিমনকে। কাজের প্রস্তাব পেলে কি বিষয় মাথায় রেখে আপনি আসলে চুজ করেন কাজগুলো? ভেরি ফ্র্যাঙ্কলি গল্পে আমার ইম্পোর্টেন্স, রেমুনেশন আর আম ডিরেক্টর এই ৩ টা জিনিস আমার মাথায় থাকে। আমার মানে আমি সিনেমা লাভার। আমি শুধু আমার সিনেমা বা আমাদের নীলচক্রই বলব না। সব সিনেমা দেখতে হবে। কারণ একটা সিনেমা বানানোর জন্য যে পরিমাণ পরিশ্রম এইটা সিনেমার মানুষরাই জানে। এর বাইরের মানুষরা জানে না। এই উৎসাহটা আসলে তাদেরকে দিতে হবে। একটা ডিরেক্টর যখন একটা সিনেমা বুনে, এই সিনেমাটার প্রিপারেশনই তার থাকে ১ থেকে ১.৫ বছর ধরে। তারপরে এসে রিলিজ হয়। অনেক সিনেমা তো ৪ বছর পরেও রিলিজ হয়। কিন্তু এই ৪ বছর একটা মানুষের মেধা, শ্রম এই একটা জায়গাতে। তো অ্যাপ্রিশিয়েট করার জন্য হলেও আসলে আমাদের সিনেমা দেখা উচিত।